বাইহাকি শরীফ কিতাবের নাম, হাদিস নম্বর হচ্ছে 2827। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাতে, তার মানে শবে বরাতের রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে ফায়াগফিরু লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলুন। শবে বরাত হচ্ছে ক্ষমার রাত। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার ওয়াদা দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা একটি হাদিস আসছে, 739 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শাবান মাস আসলো, শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রে এশার নামাজের পর আল্লাহর হাবিব আমার ঘরে আসলেন। আমার ঘরে এসে বিছানায় ঘুমালেন। যখন রাত গভীর হলো, তখন আমি আমার পাশে আল্লাহর হাবিবকে আর দেখলাম না। আমি আল্লাহর হাবিবকে যেহেতু দেখি নাই আমার পাশে, আমি অনুসন্ধানের জন্য রসুল কোথায় গেল দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কবর জিয়ারতে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ জোরে পড়ুন। আমি সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিব আমি আয়েশাকে দেখতে পেলেন। আমাকে বললেন, তুমি ঘুম থেকে বিছানা থেকে জাগ্রত হয়ে কেন আমাকে খুঁজতে এসেছ? তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল তুমি আয়েশার ব্যাপারে কি অবিচার করবেন নাকি? তখন আল্লাহর রাসূলকে জবাব দিলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আমার বিছানায় ঘুমিয়েছিলেন, গভীর রাতে যেহেতু আপনাকে দেখলাম না, আমি মনে করছিলাম আপনি আপনার অন্য বিবিদের কাছে গিয়েছেন নাকি। আমি একটু দেখার জন্য বের হলাম, নাকি আপনি অন্য জায়গায় গিয়েছেন, নাকি সিজদায় পড়ে আছেন, নাকি জিকিরে মশগুল আছেন, লক্ষ্য করার জন্য আমি বের হলাম। কারণ অন্য দিনে তো আপনি এরকম করেন না, আজকে কেন করলেন? এই জন্য আমি একটু বের হলাম। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা শোনো, যেই রাত এখন চলছে, রাতটা হচ্ছে শবে বরাতের রজনী। ওগো আয়েশা রে, শবে বরাতের রাতের ব্যাপারে তোমার কি ধারণা? এই শবে বরাতের রাত এমন বরকতপূর্ণ রাত, এমন দামি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমার ওয়াদা করেছেন। বনু কল গোত্রের মানুষেরা যে ছাগল ছাড়াতো, তাদের যেই পরিমাণ ছাগল আছে, প্রত্যেকটি ছাগলের শরীরে যত পশম আছে, পশমের চাইতে বেশি মানব জাতিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যেই মাসটি চলতেছে আরবি মাসের শাবান, পবিত্র রমজান মাস আমাদের একেবারেই নিকটবর্তী। শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতকেই বলা হয় শবে বরাত। শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত ও আমল সমূহ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। শবে বরাত এই শব্দটি আরবি এবং ফার্সি
দুইটা ভাষার সমন্বয়ে গঠিত একটি শব্দ। সব এটি হচ্ছে ফারসি শব্দ শিন বা সব, আর বরাত এই শব্দটি হচ্ছে আরবি। তাহলে ফারসি এবং আরবি দুইটা শব্দ মিলে হলো শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্যের রাত, বরকতময় রাত, রহমতপূর্ণ রাত। অনেক ধরনের শবে বরাত শব্দের অর্থ আছে। শবে বরাতের আরো কিছু নাম আছে। লাইলাতুন নিসফি মিন শাবান, আরেকটা নাম হচ্ছে লাইলাতুর রহমা, রহমতের রাত। আরেকটা নাম হচ্ছে লাইলাতুস শক, অর্থাৎ পত্র লেখার রাত। আল্লাহ তাআলা একটা পত্র লিখে জিব্রাইলের, আজরাইল আলাইহিস সালামের হাতে দেন। ওখানে যাদের নাম আছে তাদের জান কবজ করা হয় ওই বছরে। ভাগ্য নির্ধারণের রাত। আরেকটা হচ্ছে লাইলাতুল বরাত, এর অর্থ হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। আল্লাহ পাক ওই রাতে অসংখ্য বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। শবে বরাত সম্পর্কে হাদিস এসেছে, কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 5665। হযরত মুআজ ইবনে জাবাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক 15 শাবান শবে বরাতের রাতে সকল মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি, অতঃপর আল্লাহ পাক শবে বরাতের রাতে অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক নাম্বার যারা শিরক করে, দুই নাম্বার যারা হিংসা, হাসদ, বিদ্বেষ লালন করে। এই হাদিসে দুই শ্রেণীর মানুষকে মাফ না করার কথা এসেছে। এক নাম্বার মুশরিক। এক নাম্বার কি? মুশরিক। মুশরিকদেরকে ক্ষমা করেন না। কেন? মুশরিক হলো সে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ইবাদতের ক্ষেত্রে হোক, দোয়ার ক্ষেত্রে হোক, ভরসার ক্ষেত্রে হোক, ভালোবাসা বা ক্ষমতার ক্ষেত্রে হোক। আমরা সবাই ইবাদত বান্দাগি করব আল্লাহর জন্য। দুনিয়ার কারো জন্য দাসত্ব করা যাবে না, কারো জন্য গোলামি করা যাবে না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কোনো বাবার কাছে সিজদা দেওয়া যাবে না, ওলির কাছে সিজদা দেওয়া যাবে না। কোনো ওলি, কোনো বাবা, কোনো মাজার যদি সিজদার মালিক হতো, সিজদা দেওয়ার জন্য যদি জায়েজ থাকতো, তাহলে আল্লাহ পাক প্রত্যেক সন্তানদেরকে নিজের মা বাবার কদমে সিজদা দেওয়ার অনুমতি দিতেন এবং প্রত্যেক বিবিদেরকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিতেন। কিন্তু কোনো অনুমতি নাই। সাহাবায়ে কেরাম রাসূলের পায়ে সিজদা দেন নাই। এই জন্য সিজদার কেউ মালিক নয়, সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ। সেইভাবে আমরা কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইবো। সন্তান হচ্ছে না, চাইবো কার কাছে? অসুস্থ ভালো হচ্ছে না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা বিপদে পড়লাম, সমস্যার সম্মুখীন হলাম, সমাধান পাওয়ার জন্য আমরা কার কাছে চাইবো? এখন তো আমরা অনেকেই মাজারে দৌড়ে চলে যাই, মানত করি বাবার দরবারে, বাবার পায়ে সিজদায় লুটিয়ে পড়ি, মাজারে গিয়ে চাই যে আমি বিপদে পড়েছি, ওগো বাবা আমাকে বাঁচান। এরকম অনেক মানুষ আমাদের দেশে আছে।
তারা ঈমান হারা হয়ে যাচ্ছে। কোন মাজার, কোন ব্যক্তি সিজদার মালিক নয়, সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ। তো কেউ যদি মাজারে গিয়ে চায় সে আল্লাহর সাথে শিরক করলো, কেউ যদি মাজারে গিয়ে সিজদা করে সে আল্লাহর সাথে শিরক করলো, কেউ যদি কোনো ব্যক্তির উপর আশা ভরসা করে সে আল্লাহর সাথে শিরক করলো। আমরা সবাই একমাত্র ভরসা করব কার উপর? আল্লাহর উপর। মুমিনদের ভরসা হয় আল্লাহর উপর। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। মুমিনরা যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সদা সর্বদা আমরা ভরসা করব একজনের উপর। আওয়াজ দিয়া বলেন তিনি কে? পৃথিবীর কারো উপর ভরসা করা যাবে না, মুমিনরা ভরসা করে আল্লাহর উপর। আমরা একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য। যদি এই ভালোবাসা বান্দার ক্ষেত্রে বেশি হয়ে যায়, আল্লাহর চেয়ে যদি কোনো বান্দাকে বেশি ভালোবেসে ফেলে, তাহলে এর মধ্যে শিরক হয়ে যাবে। ক্ষমতার ক্ষেত্রে যেমন একটা বাক্য আমাদের দেশে চালু হয়েছিল যে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা তো শিরকি বাক্য। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে, এটা শিরকি বাক্য। এরকম কেউ বললে, ধারণা করলে, অন্তরে বিশ্বাস করলে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সেই কথা তুলে ধরলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। যারা আল্লাহর সঙ্গে শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। অন্যান্য পাপ আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মুশরিক যারা কোরআনের ভাষায়, তারা হচ্ছে আকীদাগতভাবে নাফাক। যারা শিরক করে তারা পাক না নাপাক? তারা নাপাক কোরআনের ভাষায়। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 28 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, যারা শিরক করে তারা হলো নাপাক। শিরক যারা করে কোরআনের ভাষায় তারা হলো নাপাক। মুশরিকরা নাপাক। শিরক করলে সব আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যারা শিরক করবে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে।
এবং মুশরিকরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাবে। মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন। ওয়া মাআওয়াহুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্য থাকবে না, তাদের জন্য কিয়ামতের দিন কোনো রহমত থাকবে না, দয়া থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে 2654 নম্বর হাদিস, আকবারুল কাবাইর, সবচেয়ে কবিরা গুনাহ সমূহের মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা কবিরা গুনাহ। 2 নম্বর কবিরা গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নম্বর কবিরা গুনাহ হলো ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর বড় কবিরা গুনাহ হলো ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। এই জন্য এই কবিরা গুনাহ সমূহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেউ যদি শিরিক অবস্থায় মারা যায়, জান্নাত তার জন্য হারাম। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 92 নম্বর হাদিস, রাসূল বলছেন, মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা গেল তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। শিরিক মুক্ত জীবন গঠন করলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 93 নম্বর হাদিস, রাসূল বলছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক মুক্ত ইবাদত করতে পারবে, শিরিক মুক্ত জীবন গঠন করতে পারবে, মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সঙ্গে এমন ভাবে মুলাকাত করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে মুলাকাত করবেন এবং তার উপর খুশি হয়ে যাবেন। যেহেতু তার জীবনের মধ্যে শিরিক মিশ্রিত নাই, আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাইলে শবে বরাতে মুশরিকদেরকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। 2 নম্বর বলছিলাম, হাসদ, হিংসা, বিদ্বেষকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হিজর 15 নম্বর সূরা, এই সূরার 47 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّن غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ। সকল জান্নাতীদের অন্তর থেকে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ বের করে ফেলবেন, দূর করে দিবেন। জান্নাতে সবাই একে অপরের সামনাসামনি বসবে, মুখামুখি হয়ে বসবে, একে অপরের সাথে আলাপ আলোচনা করবে, আনন্দ উল্লাস করবে। কারো মনে হিংসা বিদ্বেষ জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু দুনিয়ার জমিনে একে অপরের প্রতি হিংসা আছে না নাই? হাসদ, হিংসা বিদ্বেষ পালনকারী আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে। আমরা যাদের সাথে চলি তাদের মধ্যে এই হিংসা বিদ্বেষের বৈশিষ্ট্য আছে না নাই? ভাইরা আমার, হিংসা বিদ্বেষ মুমিনদের কাজ হতে পারে না। হিংসা বিদ্বেষ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? তো যাদের মনে হিংসা আছে, হাসদ আছে, তারা শয়তানের ভাই। তারা কার ভাই? শয়তানের ভাই। হিংসা বিদ্বেষ কারো প্রতি করা যাবে না।
সবার প্রতি দয়ার নজর, মায়ার নজর। কম থাকা লাগবে না বেশি, বেশি থাকা লাগবে। আমরা একে অপরের প্রতি দয়া মায়া বেশি থাকতে হবে। আমরা একে অপরের প্রতি আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসার টান বেশি থাকতে হবে। তাইলে তো সমাজে শান্তি, পরিবারে শান্তি, দেশে শান্তি। ঠিক কিনা বলুন? এই হিংসা বিদ্বেষের রাজনীতির কবলে পড়ে বাংলাদেশ শেষ। এক দল আরেক দলের প্রতি হিংসা বিদ্বেষ আছে না নাই? এত পচা নোংরা রাজনীতি এই বাংলাদেশের রাজনীতি। ঠিক কিনা বলুন? একে অপরের প্রতি হিংসা বিদ্বেষের কারণে অন্যায়ভাবে একে অপরের প্রতি হামলা চালায়। এই রাজনীতিক বিষয়কে কেন্দ্র করে একে অপরকে হামলা করে, একে অপরকে খুন করে, কোনো দোষ ছাড়াই। আছে না নাই? নাউযু বিল্লাহি মিন যালিক। এই রাজনীতির জন্য মানুষ কেন এত পাগল? কিয়ামতের দিন সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা শুধু নিজের কাজ নয়, সকল জনগণের দায়িত্বভার কাঁধে নিচ্ছে। এটা কি সহজ না কঠিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ঠিক কিনা বলুন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবেন, তার উপযুক্ত ছেলে আছে, ছেলের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার ছেলের হাতে যেন এই রাষ্ট্রীয় দায়িত্ব না যায়, কারণ এই রাষ্ট্রীয় দায়িত্ব, জনগণের দায়িত্বভার, এটা এতটাই কঠিন, কিয়ামতের দিন আমি আমার নিজের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না, হিমশিম খেয়ে যাব। আমি 18 কোটি মানুষের জনগণের হিসাব কিভাবে দেব? আমাকে তো জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেক বিষয়ে আল্লাহ পাক হিসাব নেবেন। নিজের ব্যাপারে হিসাব নেবেন, কিভাবে জীবনকে অতিবাহিত করলেন। আপনি পরিবারের প্রধান, পরিবার কিভাবে আপনি পরিচালিত করেছেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সমাজের আপনি মেম্বার, সমাজের দায়িত্বশীল, আপনাকে আপনার নিজের হিসাবও দিতে হবে, পরিবারের হিসাবও দিতে হবে, সমাজের প্রত্যেকটি জনগণের হিসাব আপনাকেই আল্লাহর কাছে দিতে হবে। মেম্বারকে হিসাব দেওয়া লাগবে, চেয়ারম্যানকে হিসাব দিতে হবে, এমপি, মন্ত্রী, সবাইকে জনগণের হিসাব দিতে হবে। তো নিজের হিসাব দিবে নাকি জনগণের হিসাব দিবে? দিতে দিতেই তো এক পর্যায়ে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশের রাজনীতি সবচেয়ে পচা এবং নোংরা রাজনীতি। ঠিক কিনা জোরে বলুন? হিংসা বিদ্বেষ। আমরা একে অপরের প্রতি ভালো হতে পারি না, ঐক্যবদ্ধ আমরা জাতি হতে চাই না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, একতার মধ্যে আছে শান্তি। ঠিক কিনা জোরে বলুন? একতার মধ্যে আছে ভালোবাসা, পারস্পরিক মিল, মোহাব্বত। একটি সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, সমাজে শান্তি আছে না নাই? রাষ্ট্রের সকল দল যদি রাষ্ট্রের উন্নতির জন্য, রাষ্ট্রের সফলতার জন্য ঐক্যবদ্ধ হয়, রাষ্ট্রের মধ্যে শান্তি কম হবে না বেশি হবে? বেশি শান্তি হবে। কিন্তু আমরা এক হতে চাই না। ভাইয়ের আমার, কিছু দল ঐক্যবদ্ধ হলো, আর কিছু দলের হিংসা বিদ্বেষ, যে তারা কেন ঐক্যবদ্ধ হলো। কেউ বের হয়ে যাচ্ছে, আবার কেউ জোট দিলে, কেউ ঐক্যবদ্ধ হলে অন্তরে হিংসা বিদ্বেষ আছে না নাই? ভাইয়েরা আমার, এই হিংসা বিদ্বেষ রাজনীতি কখন যে বাংলার জমিন থেকে মুক্ত পাবে আল্লাহ ভালো জানেন। ভাইয়েরা আমার, হিংসা বিদ্বেষ যাদের অন্তরে আছে, আল্লাহ পাক শবে বরাতের রাতে তাদেরকে ক্ষমা করবেন না। তাওবা করতে হবে। তাওবা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য বলছিলাম, হিংসা বিদ্বেষ মুমিনদের কাজ না, শয়তানের কাজ। যারা একে অপরের প্রতি, এক দল আরেক দলের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে, তারা শয়তান না মুমিন? শয়তানের ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তারা শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
5 নম্বর সূরা সূরাতুল মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চাই তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে। এই জন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, তাহলে আমরা জানলাম 2 প্রকারের মানুষকে শবে বরাতের রাতে ক্ষমা করবেন না। বলেন 1 নম্বর কাদের? বলেন 1 নম্বর কাদের? মুশরিক। 2 নম্বর যারা হিংসা বিদ্বেষ একে অপরের প্রতি লালন করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, বাইহাকি শরীফ কিতাবের নাম, হাদিস নম্বর হচ্ছে 2827। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাতে, তার মানে শবে বরাতের রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে ফায়াগফিরু লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। শবে বরাত হচ্ছে ক্ষমার রাত। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার ওয়াদা দিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা একটি হাদিস আসছে, 739 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শাবান মাস আসলো, শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাত্রে এশার নামাজের পর আল্লাহর হাবিব আমার ঘরে আসলেন। আমার ঘরে এসে বিছানায় ঘুমালেন। যখন রাত গভীর হলো, তখন আমি আমার পাশে আল্লাহর হাবিবকে আর দেখলাম না। আমি আল্লাহর হাবিবকে যেহেতু দেখি নাই আমার পাশে, আমি অনুসন্ধানের জন্য রসুল কোথায় গেল দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কবর জিয়ারতে লিপ্ত আছেন। সুবহানাল্লাহ, জোরে পড়ুন। আমি সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিব আমি আয়েশাকে দেখতে পেলেন। আমাকে বললেন, তুমি ঘুম থেকে বিছানা থেকে জাগ্রত হয়ে কেন আমাকে খুঁজতে এসেছ? তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল তুমি আয়েশার ব্যাপারে কি অবিচার করবেন নাকি? তখন আল্লাহর রাসূলকে জবাব দিলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আমার বিছানায় ঘুমিয়েছিলেন, গভীর রাতে যেহেতু আপনাকে দেখলাম না, আমি মনে করছিলাম আপনি আপনার অন্য বিবিদের কাছে গিয়েছেন নাকি। আমি একটু দেখার জন্য বের হলাম, নাকি আপনি অন্য জায়গায় গিয়েছেন, নাকি সিজদায় পড়ে আছেন, নাকি জিকিরে মশগুল আছেন, লক্ষ্য করার জন্য আমি বের হলাম। কারণ অন্য দিনে তো আপনি এরকম করেন না, আজকে কেন করলেন? এই জন্য আমি একটু বের হলাম। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা শোনো, যেই রাত এখন চলছে, রাতটা হচ্ছে শবে বরাতের রজনী। ওগো আয়েশারে, শবে বরাতের রাতের ব্যাপারে তোমার কি ধারণা? এই শবে বরাতের রাত এমন বরকতপূর্ণ রাত, এমন দামি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমার ওয়াদা করেছেন। বানু কলব
গোত্রের মানুষেরা যে ছাগল ছাড়াতো, তাদের যেই পরিমাণ ছাগল আছে, প্রত্যেকটি ছাগলের শরীরে যত পশম আছে, পশমের চাইতো বেশি মানব জাতিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শবে বরাত হয়তো 3 তারিখ পড়বে, মঙ্গলবার, সামনের মঙ্গলবার শবে বরাত রাত্রে পড়তে পারে। তো শবে বরাতের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা বলুন? বেশি গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগে থেকে আপনারা সেরে নেবেন, যাতে করে শবে বরাতের রাতটা ইবাদতের মাধ্যমে আমরা কাটিয়ে আল্লাহ পাকের খালেস বান্দা হতে পারি। আমরা আল্লাহ পাকের খালেস বান্দা হতে চাই কি চাই না? যদি চাই এখন থেকে প্রস্তুতি নেন, বেশি জরুরি কাজ থাকলে আগে থেকে সেরে নেন, যাতে করে শবে বরাতের রাতে আমরা রাতটা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি। রাসূল বলছেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতুল কদরি আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। রমজানে যে একটা শবে কদর আছে, কোরআন নাজিলের মাস, শবে কদরের রাতের পরেই আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ গ্রহণযোগ্য রাত হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। যখন শাবান মাসের 15তম রাত আসে, তখন আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালামের হাতে একটা পত্র দেন, একটা কাগজ দেন। সেই কাগজে অনেক বান্দা বান্দির নাম আছে। আল্লাহ পাক বলেন, যেই একটা তোমাকে পত্র দিলাম, যাদের নাম এখানে লেখা আছে, আগামী শবে বরাত আসার আগে আগেই এদেরকে কবজ করো, এদের জান কবজ করো। হয়তো সেখানে আমার আপনার নামও থাকতে পারে, সন্দেহ আছে? আল্লাহ চাইলে থাকতে পারে। যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় হতে পারে, সঠিক সময়টা আল্লাহ পাক জানিয়ে দেন নাই পৃথিবীর কাউকে, যাতে করে সদা সর্বদা বান্দারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বসরার গভর্নরের কাছে একটা চিঠি পাঠালেন। চিঠির মধ্যে লিখলেন যে কিছু রাত গুরুত্বপূর্ণ, ওগো বসরার গভর্নর, এই রাতগুলো আপনি কাজে লাগান। কিছু রাত গুরুত্বপূর্ণ, 2 ঈদের 2 রাত, রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের 15 তারিখ রাত, শবে কদরের রাত। এই 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমর বিন আব্দুল আজিজ চিঠির মধ্যে লিখলেন, ওগো বসরার গভর্নর, এই 5টি রাতকে মূল্যায়ন করুন। এই 5টি রাত মূল্যায়ন করে আপনি আপনার জাতিদের সামনে এই 5টি রাতের ব্যাপারে সংবাদ দিন, তারা যাতে করে এই 5টি রাত পেয়ে এই 5টি রাতে ইবাদত বান্দাগি করে নিজের আমলের পাল্লা ভারী করতে পারে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5টি রাতে বিশেষভাবে দোয়া কবুল হয়। বলেন তো কয় রাতে? 5টি রাতে দোয়া কবুল হয়। একটা রাত হচ্ছে লাইলাতুল জুমআ, জুমার রাত। বলেন কোন রাত? জুমার রাতে দোয়া কবুল হয়। আরেকটি রাত হচ্ছে ওয়াল ঈদাইন, 2 ঈদের 2 রাত, দোয়া কবুল হওয়ার রাত। 3 নম্বর হলো ওয়া আউয়ালু রজব, রজব মাসের প্রথম রাত। 4 নম্বর হচ্ছে ওয়া নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত। সুবহানাল্লাহ জুড়ে বলুন। এই রাতগুলোতে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ পাক বান্দার তা মঞ্জুর করবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে করে শবে বরাতের রাতে গুরুত্বপূর্ণ কিছু আমলের মধ্য থেকে আরেকটি আমল হচ্ছে কবর জিয়ারত। কবর জিয়ারত তো সদা সর্বদা অনুমতি আছে, যে কোনো সময় জিয়ারত করতে পারেন। কবরের পাশে গিয়েও জিয়ারত করতে পারেন, আপনার ঘরে বসেও আপনি জিয়ারত করতে পারেন।
কবরের পাশে যাওয়া এটা শর্ত নয়। অবশ্যই যে কবরের পাশে গিয়ে জিয়ারত করতে হবে এমনটা নয়। আপনি এখানে বসে জিয়ারত করতে পারবেন, বাড়িতে বসে মসজিদে বসেও জিয়ারত করার সুযোগ আছে না নাই? আমরা এখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের হাদিয়া পাঠ করছি, ঠিক কিনা বলুন? গোটা পৃথিবীর আনাসে কানাসে সব জায়গা থেকে রসুলের প্রতি জিয়ারত হচ্ছে, পৌঁছায়া দিচ্ছেন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে আপনি ঘরে বসে জিয়ারত করবেন, মসজিদে বসে জিয়ারত করবেন, যার জন্য জিয়ারত করবেন তার রুহে পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ। ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হবে। তো জিয়ারতের শ্রেষ্ঠ কিছু দিন আছে, কিতাবের মধ্যে এসেছে বৃহস্পতিবার, জুমাবার, শনিবার। এই 3টা দিন কবর জিয়ারতের শ্রেষ্ঠ দিন। আর কবর জিয়ারতের উত্তম ও বরকতপূর্ণ দিন হচ্ছে শবে বরাতের দিন। ওই দিন রাতেই বান্দা যদি কারো কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই রাতের উসিলায় যার জন্য জিয়ারত করা হলো তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই জন্য আমরা এই আমলটা করব। 15 শাবান রোজা রাখা গুরুত্বপূর্ণ আরেকটি আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব জাতিদেরকে, উম্মতদেরকে আমল শিখালেন, রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। রাতে ইবাদত, দিনে কি? রোজা। নফল রোজা আর কি? দিনে নফল রোজা, রাতে ইবাদত। এই আমলটা যদি বান্দা করে, আল্লাহ তাআলা বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে গুনাহসমূহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবে। এই জন্য 15 শাবান আমাদের সামনে আসতেছে, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। 15 শাবান শবে বরাতের রাতে বেশি বেশি আমরা তাওবা করব, বেশি বেশি আমরা ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা তাওবা করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ সমূহ ক্ষমা করে দেন। আর আমরা গোপনে প্রকাশ্যে যা করি, পৃথিবীর কেউ না দেখলে একজনে দেখেন, তিনি কে? আল্লাহ পাক সব কিছু লক্ষ্য করেন। আর বান্দা যদি আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন, ওগো বান্দা তোমরা আমার কাছে চাইলে আমি তোমাদেরকে মাফ করব। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা অসংখ্য দিন দিয়েছেন, অসংখ্য রাত দিয়েছেন, যেই রাতগুলো, যেই দিনগুলো ফজিলতপূর্ণ। এবং আল্লাহর হাবিব আমল শিখালেন, রমজানের আগে বেশি বেশি মুনাজাতে তোমরা পড়ো একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা মুনাজাতে পড়ব, সব সময় পড়ব। এই দোয়ার বরকতে আমাদেরকে মাফ করবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।